بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين استغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান আল মারকাজুল হানাফির উদ্যোগে আয়োজিত ইসলামী ফিকহি সম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা ও বোনেরা, আপনারা নিশ্চয়ই বিজ্ঞাপনে দেখেছেন আমার নির্ধারিত বিষয়বস্তু হল ফিকহের পরিচয় এবং ফিকাহ সংকলনের ইতিহাস। নির্ধারিত বিষয়বস্তুর উপর বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, আমার এই দ্বীনের ইলম যদি সুরাইয়া তারাকাত চলে যায়, ঈমান যদি সুরাইয়া তারাকাত চলে যায়, তাহলে সেখান থেকেও ওই ইলমটাকে, ওই দ্বীনটাকে, ওই ঈমানটাকে একজন নিয়ে আসবেন যিনি হবেন পারস্যের অধিবাসী। সহিহ বুখারীর এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন। আর আমরা জানি, উলামায়ে কেরাম জানেন, তালেবে ইলমদের জানার সুযোগ আছে। ইমামদের মধ্য থেকে বাকি যে তিন ইমাম আছেন, তিনজনের একজনই পারস্যের অধিবাসী নন। যিনি পারস্যের অধিবাসী তিনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম মানে মহান ইমাম। এই ইমামে আযম উপাধিটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানেরই বরকত, নবীজির জবানের বরকতে এক সাহাবী বিড়াল ছানা তার কাছে ছিল। নবীজি তাকে আবু হুরায়রা বলে নাম দিয়েছেন, দেখেছেন।
জবানের বরকতে ওই সাহাবীর নাম হয়ে গেল আবু হুরায়রা। আরেকজন সাহাবী মাটিতে গড়াচ্ছিলেন, শুয়েছিলেন। নবীজি তাকে আবু তুরাব আদর করে ডেকেছিলেন। নবীজির জবানের বরকতে ওই সাহাবীর নামই হয়ে গেল আবু তুরাব। আরেকজন সাহাবী, নবীজি একদিন তাকে আদর করে বলেছিলেন জুল ইয়াদাইন, দুই হাত বিশিষ্ট। দুই হাত তো সকলেরই আছে, কিন্তু নবীজি তাকে এই নামেই ডাকেন। হাদিসের কিতাবে এখনো তাকে জুল ইয়াদাইন নামেই ডাকা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আযমুন নাসি নাসীবান ফিল ইসলাম মিন আহলি ফারিস। মানুষের মধ্য থেকে দ্বীন ধর্মের ব্যাপারে অত্যন্ত মহান এক ব্যক্তি হবেন, যিনি হবেন পারস্যের অধিবাসী। নবীজি লক্ষণীয় বিষয় হলো, নবীজি এখানে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো আযম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের বরকতে পারস্যের অধিবাসী একজন ব্যক্তিকেই আযম বলা হয়, যিনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনেকগুলো কৃতি এবং কৃতিত্ব আপনারা মাগরিবের আগের বয়ানে বেশ শুনেছেন। তবে তার সবচাইতে বড় কৃতিত্ব হলো, যে কৃতিত্বের কাছে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ ঋণী থাকবে, সেই কৃতিত্ব হলো ফিকহ সংকলন। ফিকহ সংকলনের বিষয়টা বোঝার আগে ফিকহ কাকে বলে এই বিষয়টা বোঝা দরকার। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় বিক্ষিপ্তভাবে অনেক কথা বলেছেন, অনেক কথার দিক নির্দেশনা দিয়েছেন। পরিভাষাগতভাবে যেগুলোকে ইসলামের আহকাম বা ইসলামের বিধিবিধান বলা হয়, অনুরূপ কিছু বিধান মৌলিকভাবে কোরআন মজিদেও আছে। কোরআন এবং হাদিসের বিশাল ভান্ডারে ইসলামের যে সমস্ত বিধিবিধান ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সমস্ত বিধিবিধান ছড়িয়ে ছিটিয়ে থাকা বিধিবিধান উম্মতের সামনে উম্মতের উপযুক্ত করে আমলযোগ্য করে পেশ করার নাম হলো ফিকহ। এই কঠিন এবং জটিল কথাটা আপনাদের সকলের বোঝা সহজ হবে একটা দৃষ্টান্তের মাধ্যমে। যেমন নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যতগুলো আমল, সবগুলো আমল হাদিসের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে আছে। কিন্তু পরিপূর্ণ নামাজের বিবরণ এককভাবে বিন্যাসিত অবস্থায়, সাজানো অবস্থায় হাদিসের এক কিতাবে নেই। হাদিসের এই বিভিন্ন কিতাব থেকে ছড়ানো ছিটানো আমলগুলোকে খোঁজ করে করে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত নামাজের একটা পরিপূর্ণ রূপরেখা যে শাস্ত্র পেশ করেছে তার নাম হলো ফিকহ। এটা কেবল নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত
যতগুলো ক্ষেত্রে, যতগুলো জায়গাতে মানুষের ইসলামী হুকুম আহকামের দরকার, ইসলামের বিধিবিধানের দরকার, সবগুলো জায়গাতে ইসলামের বিধিবিধান ইসলামের পক্ষ থেকে আসে। এমনকি উলামায়ে কেরাম জানেন, একজন মানুষ বাথরুমের প্রয়োজন কিভাবে সারবে এ সম্পর্ক ইসলামের সুস্পষ্ট সঠিক দিক নির্দেশনা আছে। কিন্তু মানুষের জীবনের প্রয়োজনের একাধিক ক্ষেত্র, আর এই একাধিক ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট বিধিবিধানগুলো হাদিসের কিতাবে এক জায়গাতে নাই। হাদিসের কিতাবের বিভিন্ন জায়গা থেকে মগজ বের করে তারপর যে জিনিসটা পেশ করেছে তার নাম হলো ফিকহ। আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু দৃষ্টান্তের মাধ্যমে বোঝাই। এক কথায়, হাদিসের বিশাল ভান্ডার থেকে আমাদের প্রয়োজনীয় বিধিবিধানগুলো বের করা কঠিন। কঠিন বিধিবিধানগুলোকে বের করে আমাদের জন্য সহজভাবে যে পেশ করেছে তার নাম হলো ফিকহ। এই কাজটা যিনি সর্বপ্রথম করেছেন তার নাম হলো ইমাম আজম আবু হানিফা, যার কারণে ইমামগণ এই কথা বলতে বাধ্য হয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ ফিকহের ব্যাপারে ইমাম আবু হানিফার পরিবার করত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তো স্পষ্ট করেই বলেছেন, আন-নাসু ইয়ালু আবি হানিফাতা ফিল ফিকহ। পরিবারের জন্য যেমন ভাবে একজন অভিভাবক থাকে, বাকিরা তার অধীনস্থ থাকে, তার দিক নির্দেশনা মতে পরিবার চলে, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা জেনে নিয়েছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই অভিভাবকদের দায়িত্ব গ্রহণ করার পিছনেও একটা সুন্দর এবং চমৎকার ইতিহাস আছে। সে চমৎকার ইতিহাসটা হলো এই, ইসলামী খেলাফতের যখন চারিদিকে বিস্তৃতি ঘটার সুবাদে ইসলামী খেলাফতের একটা বড় অংশ চলে গিয়েছিল কুফা নগরীতে। সেই কুফা নগরীতে প্রায় ১৫০০ সাহাবী বসবাস করেছিলেন, যার মধ্য থেকে ৭০ জন সাহাবী ছিলেন বদরী সাহাবী। আর ওই সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের মধ্যে প্রবেশ করার পূর্বে আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিঞ্চিত ধারণাটা একটু নিয়ে নিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট তাবেঈ মাসরুকের কথা থেকে তার সকল কৃতিত্ব এখানেই চলে আসে। তিনি বলেন, আমি সাহাবায়ে কেরামের ইলমের দিকে তাকিয়েছি ভালোভাবে, দেখলাম যে ৬ জনের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম সীমাবদ্ধ হয়ে গেছে। তারপর ওই ৬ জনের ইলমের দিকেও আমি তাকিয়েছি, দেখলাম তাদের ৬ জনের ইলম ২ জন সাহাবীর মধ্যে সীমাবদ্ধ হয়েছে। ইনতাহা ইলা ইসনাইন ইলা আলী ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ
একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সাহাবায়ে কেরামের ইলম যে দুই সাহাবীর মধ্যে জমা হয়েছে। হানাফি ফিকহ অথবা ফিকহের সংকলনের মূল ভিত্তিটা হলো এই দুইজন সাহাবী। ফিকহ সংকলনের ইতিহাস আনতে হলে হানাফি ফিকহের কথা আগে চলে আসেই, কারণ ফিকহ তো সর্বপ্রথম হানাফি মাযহাবের ফিকহি সংকলন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের ব্যাপারে এত উঁচু মানের ছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রয়োজন মদিনাতে আমার ছিল, কিন্তু আমি মদিনাবাসী থেকে কুফাবাসীকে বেশি প্রাধান্য দিয়েছি, তাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে তাদের কাছে পাঠিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত প্রায় সাহাবায়ে কেরাম এমনটি মনে করতেন, নবীজির জানাজা বহনকারী, নবীজির বদনা বহনকারী, পানির মশক গ্রহণকারী বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কুফার ইলমের জগতে প্রধান আসনে আসীন হয়েছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন পাঠিয়েছেন সেদিন থেকেই তিনি প্রধান আসনে আসীন হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরীতে তথা ইরাক নগরীতে তার ইলমের প্রচার এবং প্রসার করেছেন। তার মধ্য থেকে তার কিছু ছাত্র এই ক্ষেত্রে প্রাধান্য লাভ করেছে। শেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করেন তখন তার একজন কৃতি ছাত্র, তার নাম ছিল আলকামা। আলকামা রাহমাতুল্লাহ আলাইহি যদিও একজন তাবেঈ ছিলেন, কিন্তু ইলমের জগতে তিনি এতটাই কৃতিত্ব লাভ করেছিলেন যে সাহাবায়ে কেরামও তার কাছ থেকে ফতোয়া গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইলমের ওই সিংহাসনে আসীন হন হযরত আলকামা। তিনিও যথাসময়ে যখন ইন্তেকাল করলেন, তারপর ওই আসনে আসীন যিনি হন তিনি হলেন তারই একজন কৃতি ছাত্র হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকালের পর তারপর ওই আসনে যিনি আসীন হন তিনি হলেন তারই একজন কৃতি ছাত্র হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকালের পর ওই আসনে যিনি আসীন হন 120 হিজরিতে তিনি হলেন তারই কৃতি ছাত্র ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস গবেষণা করে উম্মতের প্রয়োজনীয় মাসআলাগুলো দেওয়ার পাশাপাশি তিনি সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা হাদিসগুলোকে তিনি বিন্যাস করে আহকামের বিষয়টাকে লক্ষ্য রেখে, ইসলামের বিধিবিধানের বিষয়টাকে লক্ষ্য রেখে হাদিসগুলোকে ওই বিধিবিধানের আওতায় এনে হাদিসের কিতাব সংকলন করেছেন। যেমন নামাজের অধ্যায়ের হাদিসগুলোকে তিনি এক জায়গাতে নিয়ে এসেছেন, অথচ এক জায়গাতে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। যাকাতের হাদিসগুলোকে তিনি এক জায়গাতে নিয়ে এসেছেন, অথচ এক জায়গাতে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। হজের হাদিসগুলোকে এক জায়গাতে নিয়ে এসেছেন, অথচ এক জায়গাতে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার ওই হাদিসের কিতাবটা আজও উম্মত মুসনাদু আবি হানিফা নামে স্মরণ করে থাকে। তারপর তিনি চিন্তা করলেন যে বিন্যাসিত এই ইলম যদি হারিয়ে যায় তাহলে উম্মত অনেক বড় ফায়দা থেকে বঞ্চিত হয়ে যাবে।
জন্য তিনি বিন্যাসিত এই ইলমকে সংকলন করার জন্য, সন্নিবেশিত করার জন্য 40 সদস্যের একটা কমিটি তিনি গঠন করেছেন। আর ওই 40 সদস্য কমিটি বিশিষ্ট বড় বড় আলেম, ওই যুগের সেরা সেরা আলেম, হাফেজ হাদিসও যেখানে কয়েকজন ছিলেন, ওই যুগের সেরা সেরা আলেমরা ওই একটা মাসআলা সামনে আসলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে তারা গবেষণা করতেন, তারপর উম্মতের কাছে পেশ করতেন। এর সার সংক্ষেপ ইতিহাস থেকে এবার আমি আপনাদের মনোযোগ কয়েকটা বিষয়ের প্রতি আকর্ষণ করব। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ পড়েছেন, যে ইবাদত করেছেন, ইরাকের ১৫০০ সাহাবী কিংবা ৭০ জন বদরী সাহাবী কিংবা ইরাকের ইলমের আসনে আসীন, ইলমের জগতে প্রধান তারকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই ইবাদত করেছেন, ওই নামাজ পড়েছেন, না ভিন্ন ইবাদত করেছেন, ভিন্ন নামাজ পড়েছেন? ওই ইবাদতই করেছেন, ওই নামাজই পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ইলমে আসীন থেকে যে নামাজ, যে ইবাদত তার ছাত্রদেরকে শিখিয়েছেন, সেটা কি নবীজির নামাজ ছিল না ভিন্নটা ছিল? এরপর তার ছাত্র আলকামা, তার ছাত্র ইব্রাহিম নাখঈ সহ ওই যুগের উলামায়ে কেরামকে যেই নামাজ শিখিয়েছেন, সেটা কি ওই নামাজ ছিল না ভিন্ন নামাজ ছিল? তার ছাত্র ইব্রাহিম নাখীর ছাত্র হাম্মাদও নিশ্চয়ই সেই নামাজই শিখিয়েছেন। হাম্মাদের ছাত্র ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নিশ্চয়ই সেই নামাজই শিখিয়েছেন। কাজেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষত নামাজের কথা বলি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই নামাজ শিখিয়েছেন সেটা হাম্মাদ থেকে শিখেছেন। হাম্মাদ রাহিমাহুল্লাহ যেই নামাজ শিখিয়েছেন সেটা ইব্রাহিম নাখঈ থেকে শিখিয়েছেন। আর ইব্রাহিম নাখঈ যেই নামাজ শিখিয়েছেন সেটা তার উস্তাদ আলকামা থেকে শিখিয়েছেন। আর আলকামা ওই নামাজই শিখিয়েছেন যেটা সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন। সাহাবায়ে কেরাম ওই নামাজই শিখেছেন যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি বলে নবীজি তাদেরকে শিখিয়েছেন। সুতরাং যেই লোকটা বলে হানাফি ফিকহার নামাজ কোরআন হাদিসের নামাজ নয়, ওই লোকটা উম্মতের জন্য ফিতনা ছাড়া আর কিছু নয়। দ্বিতীয় বিষয় হলো, আপনারা গভীরভাবে লক্ষ্য করেছেন উম্মতের মধ্যে সর্বপ্রথম এই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীনটাকে, ইসলামটাকে কিতাববদ্ধ আকারে সর্বপ্রথম যিনি সংকলন করেছেন, আমার আলোচ্য ইতিহাস থেকে লক্ষ্য করেছেন, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। সাহাবায়ে কেরাম এরকম কোন কিতাব বিন্যাস করে যান নাই, এরকম কোনো কিছু বিন্যাস করে যান নাই। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম দ্বীনের তাবলীগ করেছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন পরিপূর্ণ মাত্রায়। ফালাম্মা আহাব্বুহু বিকুল্লি কুলুবিহিম আতাউহু বিকুল্লি কুওয়া। তারা নবীজিকে ভালোবেসেছেন পরিপূর্ণ অন্তর দিয়ে, তাই তার অনুসরণ করেছেন পরিপূর্ণ শক্তি দিয়ে। আর সাহাবায়ে কেরাম নবীজি থেকে যে দ্বীনটা পেয়েছেন, সেই দ্বীনটা গোটা বিশ্বের মধ্যে তারা পৌঁছে দিয়েছেন। আর দ্বীন যিনি নিয়ে এসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইতিহাসের এই ধারাবাহিকতায়, ফিকহ সংকলনের ইতিহাসের এই ধারাবাহিকতায় যেটা আমরা পেলাম, সেটা পরিপূর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর সেটা সর্বস্তরে পৌঁছেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। আর সেটা বিন্যাসিত হয়েছে, সজ্জিত আকারে এসেছে সর্বপ্রথম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাধ্যমে।
এবার আমি আপনাদের মনোযোগ যে বিষয়টার প্রতি আকর্ষণ করতে চাই সেটা হলো, একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন অমুসলিমরা আমাদের এই তিনটা খুঁটিকেই, তিনটা ভিত্তিকেই নষ্ট করার জন্য চক্রান্ত করেছে এবং করে যাচ্ছে। যে নবীর মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হয়েছে, সেই নবীকে কলুষিত করার জন্য তারা আবিষ্কার করলো একটা নতুন জামাত, তার নাম দিল আহমদিয়া মুসলিম জামাত। সাহাবায়ে কেরাম যে দ্বীন সর্বস্তরে পৌঁছিয়েছেন, সেই সাহাবায়ে কেরামকে কলুষিত করার জন্য তারা একটা নতুন জামাত আবিষ্কার করলো, নাম দিল জামাত ইসলাম। আর যারা দ্বীনকে বিন্যাসিত করেছেন, তাদেরকে কলুষিত করার জন্য তারা নতুন আরেকটা গ্রুপ আবিষ্কার করলো, তাদের প্রকৃত নাম হলো গায়ের মুকাল্লাদ লা মাযহাবী, পরিচয় দেয় আহলে হাদিস বলে। মনে রাখবেন, আহমদিয়া মুসলিম জামাত যেমন মুসলিম নয়, জামাতে ইসলামী যেমন ইসলাম নয়, ঠিক তেমনি ভাবে তথাকথিত আহলে হাদিস তো হাদিসের অনুসারী নয়। তৃতীয়, আমি আমার উল্লেখিত ইতিহাস থেকে আপনাদের মনোযোগ আরেক দিকে আকর্ষণ করতে চাই, সেটা হলো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের যে সংকলন করেছেন, সেটা কি কোরআন হাদিসকে সামনে রেখে না বাদ দিয়ে? সামনে রেখে। কোরআন হাদিসকে সামনে রেখেই তারা তিনি ফিকহ সম্মেলন সংকলন করেছেন, কিংবা তার কমিটি ফিকহ সংকলন করেছে। সুতরাং এই ইতিহাস থেকে যে জিনিসটা প্রমাণিত হয়, সেটা হলো ফিকহ হলো কোরআন হাদিসের সার নির্যাস। কোরআন হাদিসে যা কিছু আছে তার সার নির্যাস হলো ফিকহ। চক্রান্তকারীর চক্রান্ত দেখেন, কোরআন হাদিসে বিশ্বাসী একজন লোককে মুসলিম বলা হয়, মুমিন বলা হয়। এই চক্রান্তকারীর চক্রান্ত দেখেন, এরা আপনাকে প্রশ্ন করার সময় প্রশ্ন করবে, আপনি কি মুসলিম না হানাফি? কথা বুঝেন নাই? এ জাতীয় মুখরোচক কিছু প্রশ্নের মাধ্যমে তারা মূলত যে জিনিসটা করতে চায়, সেটা হলো তারা এই দ্বীনকে আপন স্থানের উপর রাখতে চায় না। এজন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ যে বিষয়টার প্রতি করতে চাই, সেটা হলো একজন প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা নিজামউদ্দিন শামসী রাহমাতুল্লাহির কথা দিয়ে। মুসলিম বিশ্বের একজন প্রথিতযশা আলেম দ্বীন আল্লামা নিজামউদ্দিন শামসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্তমান দুনিয়া সহ অতীতে এবং ভবিষ্যতে যতগুলো ইসলাম বিরোধী চক্রান্ত হবে, সমস্ত চক্রান্তের যদি একটা শিরোনাম দেওয়া হয়, সেই শিরোনাম হবে এই: উম্মতকে, উম্মতের সামনে উম্মতের অভিভাবক উলামায়ে কেরামকে কলুষিত করা। উলামায়ে কেরাম বলে এসেছেন, বলে আসছেন, কিয়ামত পর্যন্ত বলে যাবেন, ফিকহ ছাড়া মানুষের জীবন চলতে পারে না। এর বিপরীতে এক শ্রেণীর লোক তথাকথিত হাদিসের নাম দিয়ে তারা বলে থাকে, ফিকহ হলো ইসলামী বিশ্বের জন্য, ফিকহ হলো একটা আবুতুল্য, ফিকহর অনুসরণ করলে মুসলমানদের মধ্যে ফাটল দেখা দেবে। চার মাযহাব মানে চার গ্রুপ, এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি সেদিকে যাব না। আমি শুধু আমার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করে তারপর আমি আপনাদের কাছে কিছু পরামর্শ রেখে যাব। উলামায়ে কেরাম বলে এসেছেন, ফিকহ ছাড়া মানুষের জীবন চলে না। নতুন করে কিছু লোক আবিষ্কার হলো, বের হলো, এরা বলে ফিকহর দরকার নাই। মুখরোচক স্লোগান দেওয়া শুরু করলো, কোরআন হাদিস থাকতে ফিকহর দরকারটা কি? এ জাতীয় ধোঁকামিপূর্ণ স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষ উলামায়ে কেরামের উপর যে আস্থা রাখে, যে ভরসাটা রাখে, সেই ভরসাটাকে নষ্ট করে দিচ্ছে।
এতে ফায়দাটা হবে কি? কি ফায়দা হবে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফায়দাটা হবে এই, সাধারণ মানুষের উপর থেকে উলামায়ে কেরামের যদি হাতছানি চলে যায়, তাহলে অমুসলিমরা যখন যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদেরকে আক্রমণ করতে পারবে, আমাদের রক্ত ছড়াইতে পারবে, আমাদের মানচিত্র পেতে পারবে। এজন্য আমি বিশেষত এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আপনাদের যে জিনিসটার প্রতি আকর্ষণ করতে চাই, মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটা হলো 2, 4, 5, 10 জন ইউটিউবের বক্তা দেখে বিভ্রান্ত হবেন না, বরং দেশের হক্কানি উলামায়ে কেরাম কোন দিকে আছেন সেদিকের প্রতি দৃষ্টি দিন। যদি এমনটা চলতে থাকে, উলামায়ে কেরাম যদি এমন কলুষিত হতে থাকে, আল্লাহর কসম করে বলছি এই দেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে উলামায়ে কেরামকে রক্ষা করতে হবে। এজন্য এই সমস্ত চক্রান্তকারীর চক্রান্তের প্রতি পা না দিয়ে, চক্রান্তের জালে পা না দিয়ে আমি আপনাদেরকে যেই বিষয়টা বলতে চাই, উলামায়ে কেরাম থেকে দিন শিখেছেন, শিখেন, কিয়ামত পর্যন্ত শিখতে থাকেন। আপনারা নামাজ পড়েন, উলামায়ে কেরাম নামাজ শিখান। আপনারা হজ করেন, উলামায়ে কেরাম হজ শিখান। আপনারা যাকাত দেন, উলামায়ে কেরাম যাকাত শিখান। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এমন এক পাওয়ারফুল কথা, এই পাওয়ারফুল কথা কিয়ামত পর্যন্ত চলবে। বাতিল যেই রূপে আসুক না কেন, উলামায়ে কেরাম তাদের মুখোশ উন্মোচন করে ছাড়বেই ছাড়বে। আমি আপনাদের মনোযোগ চতুর্থ যে বিষয়টার প্রতি আকর্ষণ করতে চাই, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইসলামী ফিকহ যার মাধ্যমে পরিপূর্ণ হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহ সকল নবীর ব্যাপারে একটা আকীদা বিশ্বাস পোষণ করেন, সেটা হলো তারা সকলেই মাসুম, তারা সকলেই নিষ্পাপ। তারপর একটা মানুষের প্রয়োজনীয় দিন গোটা বিশ্বের মধ্যে যাদের মাধ্যমে পৌঁছেছেন সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো তারা হলেন মাগফুর, অর্থাৎ যদি তারা কোনো প্রকার ভুল ত্রুটি করেও থাকেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, এবং মাফ করার ঘোষণা আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এরপর মুজতাহিদ ইমামগণের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো তারা হলেন মাহফুজ। এরা বলে থাকে ইমাম আবু হানিফা সহ ইমামরা কি ভুল করতে পারেন না? আমরা উত্তর দেই, এখানে ভুল নির্ভুলের প্রশ্ন নয়, প্রশ্ন হলো যোগ্যতা এবং অযোগ্যতা। আমরা এই কথা কখনো দাবি করি না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল করতে পারেন না। ইমাম যদি ভুল করেন, পিছনে যদি কেরাত জান্নাওয়ালা থাকে, যেমন ভাবে লোকমা দেওয়ার লোক থাকলে নামাজ সহিহ হয়ে যায়, বরং মনের মধ্যে প্রশান্তি আসে, নামাজ সহিভাবে আদায় হয়েছে। মুজতাহিদ ইমামগণ যদি ভুল করে থাকেন, তাদের পিছনে কমিটি ছিল, যেই কমিটিতে হাফেজে হাদিস ছিলেন, যেই কমিটিতে বড় বড় আরবি সাহিত্যিক ছিলেন, তোমাদের মতো 2, 4টা 5টা গন্ড মূর্খ ইউটিউবের আলোচনা করতে পারলেই আল্লামা হওয়া যায় না। এমন 2, 4টা লেকচারের জন্য আমরা এত বড় বড় মহাযোগ্য ব্যক্তিদেরকে ছাড়তে পারি না। মনে রাখবেন, যারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদের বিরুদ্ধে চক্রান্ত যারা করে, সেই সমস্ত চক্রান্তকারীকে যেমন উলামায়ে কেরাম সহ্য করেনি, যারা উম্মতের দৃষ্টিকোণে যারা মাগফুর, সেই সমস্ত সাহাবায়ে কেরামের সমালোচক উলামায়ে কেরাম ইসলামের শত্রু মনে করে এসেছে, ঠিক তেমনি ভাবে উম্মতের মধ্যে যারা মাহফুজ, ওই সমস্ত মুজতাহিদ ইমামদের যারা সমালোচনা করবে, উলামায়ে কেরামের স্পষ্ট বক্তব্য শুনে নেন, তারাও ইসলামের শত্রু ছাড়া আর কিচ্ছু নয়। আমি আপনাদের মনোযোগ আমার আলোচ্য ইতিহাস থেকে পঞ্চম যে বিষয়টার প্রতি আকর্ষণ করতে চাই, সেটা হলো
ইতিহাসের এই বিষয়টা থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, উম্মতের সামনে হাদিস পেশ করা এর চাইতে ফিকহ পেশ করা হলো সহজ। যেমন ওযুতে কয় ফরজ, নামাজে কয় ফরজ, ওযুতে ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, নামাজে ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা। এটা যদি কোনো ব্যক্তির সামনে হাদিসের কিতাব একটা নয়, যদি 30টা দিয়েও যদি দেওয়া হয়, বলা হয় তুমি বের করো, আলোচ্য ইতিহাস থেকে কি বুঝেছেন? পারবে না পারবে না? আর বের করতে না পারলে আমল করতে পারবে না আমল থেকে দূরে সরবে। এজন্যই দেখবেন এই বিষয়টার প্রতি আমি মনোযোগ আকর্ষণ করতে চাই। এজন্যই দেখবেন কথিত এই আহলে হাদিসদের চক্রান্ত হলো মানুষকে আমল থেকে দূরে সরানো। যেই লক্ষ্যে তারা থিওরি দিয়েছে সেই লক্ষ্যটাই তারা বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো মানুষকে আমল থেকে দূরে সরানো। এজন্য এরা দেখবেন এরা নামাজীদেরকে নামাজের দাওয়াত দিবে না, বরং নামাজীদেরকে বলবে তোর নামাজ হয় না। এজন্য আরো একটু গভীরভাবে আপনি লক্ষ্য করলে দেখবেন বিতিরের নামাজের রাকাত সম্পর্ক তো অনেক হাদিস আছে, কিন্তু এরা এক রাকাতেরটা কেন ধরে? কারণ এখানে আমল ফাঁকি দেওয়া যায়। তারাবির নামাজের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সব আচরণের কারণে বাব তথা অধ্যায়ের শিরোনাম কায়েম করে তিনি ভিন্ন একটা হাদিস এনেছেন, যদিও তার নিজের আমল হলো 20 টাকাতে, কিন্তু তিনি এখানে ভিন্ন একটা হাদিস এনেছেন। বাব বা অধ্যায়ের শিরোনামের সাথে ন্যূনতম একটা সম্পর্ক থাকার কারণে এই একটা দুর্বল বিষয়টাকে তারা গ্রহণ করে উম্মতকে 20 টাকার থেকে 8 টাকাতে আনে। কেন? কারণ এখানে নামাজকে ফাঁকি দেওয়া যায়। এদের মূল উদ্দেশ্য হলো মানুষকে আমল শূন্য করা। এর কারণ কি? কারণ এর সমস্ত চক্রান্ত তো এসেছে ইহুদি খ্রিস্টান থেকে। ইহুদি খ্রিস্টানরা চায় আমাদের রক্ত খেতে, আমাদের মানচিত্র খেতে। আর ইহুদি খ্রিস্টান একথা ভালো করেই জানে আমাদের মূল পাওয়ার অস্ত্র নয়, মূল পাওয়ার জনবল নয়, মূল পাওয়ার আমাদের কোয়ান্টিটি নয়, মূল পাওয়ার হলো আমাদের কোয়ালিটি। ঈমান আমলের দিক থেকে আমাদের কোয়ালিটি যদি বেড়ে যায়, দুনিয়ার কোনো কুত্তা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এজন্য তারা কিছু কুত্তা লেলিয়ে দিয়েছে, কিছু চক্রান্তকারীকে লেলিয়ে দিয়েছে, যাদেরকে যাতে করে উম্মতকে ঈমান আমল থেকে বিচ্ছিন্ন করা যায়। এজন্য মনে রাখবেন, ফিতরা থেকে বিচ্ছিন্ন করা মানে উম্মতকে ঈমান আমল থেকে বিচ্ছিন্ন করা। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত এদের চক্রান্ত অন্তত এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ষষ্ঠ, আমি যেই বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই সেটা হলো আমাদের মূল অভিভাবককে। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহর অভিভাবকত্ব যেন আমরা সর্বক্ষেত্রে অনুভব করতে পারি। এজন্য কোরআন মাজিদের একাধিক আয়াতে আল্লাহ বলেছেন, বহু আয়াত, এটা যেহেতু আমার আলোচ্য বিষয় না আমি সেদিকে যাব না, বহু আয়াতে আল্লাহ একাধিক জায়গাতে আল্লাহ আলোচনা করেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহর উপস্থিতি সেখানেই তোমরা অনুভব করো। দেখেন, এরা শুধু যে আমাদের আমল নষ্ট করতে চায় তা নয়, এরা আমাদের ঈমানকে নষ্ট করতে চায়। এজন্যই দেখবেন ঈমান নষ্টকারীর যতগুলো গ্রুপ আছে, আমলের ব্যাপারে তারা আলাদা আলাদা মসজিদ করে নিয়েছে। ঈমান নষ্টকারী একটা গ্রুপের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত, আমলের ব্যাপারে এসে তারা আলাদা মসজিদ করে নিল। ঈমান নষ্টকারী আরেকটা গ্রুপের নাম হলো সাহাবায়ে কেরামের সমালোচক শিয়া জামাত, আমলের ব্যাপারে এসে তারা আরেকটা মসজিদ করে নিল, নাম দিল শিয়া মসজিদ। ঈমান নষ্টকারী আরেকটা গ্রুপের নাম হলো কথিত আহলে হাদিস জামাত, আমলের ব্যাপারে এসে তারা আরেকটা মসজিদ করে নিল, নাম দিল আহলে হাদিস মসজিদ। এজন্য আমি যে বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো, গভীরভাবে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা যেন আমাদের আল্লাহর উপস্থিতি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে একেবারেই বদ্ধ দরজার ভিতরে কিংবা মাঠের মধ্যে যেখানেই থাকি না
সেখানে যেন আমরা আমাদের আল্লাহর উপস্থিতি টের না পাই, অনুভব করতে না পারি। এজন্য তারা আমাদের আকীদা বিশ্বাসের উপর আঘাত করে তারা আল্লাহ কোথায় আছেন এর একটা ব্যক্তিগত সংজ্ঞা, ব্যক্তিগত পরিচয় মানুষের সামনে পেশ করে আমাদেরকে অভিভাবক শূন্য করতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ইসলাম রক্ষাকারী দুর্গ কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, ওই দুর্গের সহযোগী দাওয়াতুত তাবলীগের জামাত যতদিন পর্যন্ত থাকবে, ওই দুর্গের সিপাহ সালার উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের এই চক্রান্তকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমি আমার আলোচনা শেষ করছি। তাকবীর পরে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই। আমি আরো কিছু বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করার ইচ্ছা ছিল আমার আলোচিত ইতিহাসের আলোকে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সেদিকে আমার যাওয়া সম্ভব হচ্ছে না। অন্তত আমি আপনাদেরকে এই মুহূর্তে অন্তত 30টা বিষয় এমন দেখাতে পারবো যেই বিষয়টার প্রতি আপনারা কমন সেন্স ব্যবহার করলেই কোরআন হাদিসের দরকার হবে না। কোরআন হাদিস তো হলো দলিল, আর কমন সেন্স কোরআন হাদিস বোঝার জন্য কমন সেন্সটা ব্যবহার করতে পারলেই আপনার টের পাবেন সেটাই হচ্ছে যেটা তাদের গুরুরা বলেছিল যে আহলে হাদিস জামাত আমাদের মধ্যে, আহলে হাদিস জামাতের অভিজ্ঞতার আলোকে আমাদের কাছে এই কথা প্রমাণিত হয়েছে। কিছু মন চাহি জিন্দেগি যাপনকারী মন পূজারী লোক ছাড়া আর কিছু তৈরি হচ্ছে না। বাস্তবে তা দেখা গেছে। গোলাম আহমদ কাদিয়ানী একসময় সে আহলে হাদিস, কথিত আহলে হাদিস ছিল, এবং সে কথিত এই যে সৈয়দ একসময় কথিত আহলে হাদিস ছিল। মোট কথা যত বড় বড় ফিতনা উম্মতের মাঝে এসেছে সবগুলো একসময় কথিত আহলে হাদিস ছিল। এজন্য আমি সেই দিকে আর মনোযোগ আকর্ষণ করব না। আমার হাতে এখনো 1 মিনিট 2 মিনিট সময় আছে। আমি 2 মিনিটে আপনাদের কাছে কয়েকটা পরামর্শ রেখে যেতে চাই। 1 নম্বর পরামর্শ হলো, হঠাৎ করে নতুন কোনো দাওয়াত আসলেই গ্রহণ করবেন না, বরং কেন আপনি গ্রহণ করতে চাচ্ছেন এই বিষয়টা একটু ভাববেন। উলামায়ে কেরাম কাছাকাছি আছে, উলামায়ে কেরামের কাছে যাওয়ার জন্য পথ আছে, কোনো বাধা নাই। হঠাৎ কোনো নতুন দাওয়াত আসলে গ্রহণ না করে উলামায়ে কেরামের সাথে বিষয়টা ডিসকাস করবেন, বিষয়টা পর্যালোচনা করবেন যে এরকম একটা দাওয়াত এসেছে, গ্রহণ করা যায়। 2 নম্বর বিষয় হলো, মনে রাখবেন উলামায়ে কেরামের নিরীক্ষার আলোকে, তদন্তের আলোকে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে বর্তমান বিশ্বে জিহাদের নামে যে কিছু জঙ্গিপনা চলছে, এই জঙ্গিপনার বিরুদ্ধে, জঙ্গিপনার মূল কলকাঠি যারা নেড়ে যাচ্ছে তারা হলো কথিত সালাফি গোষ্ঠী, কথিত আহলে হাদিস গোষ্ঠী। কিন্তু যখন জিহাদের প্রয়োজন হয় তখন কিন্তু তাদেরকে পাওয়া যায় না, সেটা ভিন্ন কথা। এজন্য আপনার সন্তান, আপনি পরিবারের অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি দেখেন নতুন করে জোরে আমিন বলার জিহাদ শুরু করেছে, রফিয়ে দাইন বলার কথিত জিহাদ শুরু করেছে, তাহলে আমি আপনাকে স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনার সন্তান কিন্তু ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে অগ্রসর হচ্ছে। কারণ ফিতনা অনুসরণ করলে জঙ্গিবাদী হওয়ার সুযোগ নাই। ফিতনা তো ইসলামী, ফিতনা তো ইসলামী জিহাদের মূল নীতিমালা আছে। কখন করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কেন করতে হবে, কখন ফরজ আইন হয়, কখন ফরজে কিফায়া হয়, কখন ওয়াজিব হয়, কখন হারাম হয়, এই মূলনীতিগুলো ইসলামী ফিকহাতে আছে। এদের কাছে কোনো মূলনীতি নাই। এরা এসেছে জিহাদের হাদিস, আয়াত আছে, হাদিস আছে, এবার মারো কাটো, যে আমার গোষ্ঠী নয় তাকেই মারো। এজন্য আমি আপনাদের অভিভাবক হিসাবে আপনাদের মনোযোগ যেই দিকে আকর্ষণ করতে চাই সেটা হলো, কখনো উদাসীন হবেন না, উদাসীন হবেন না। আবারও বলছি, উদাসীন হবেন না, আবারও বলছি, উদাসীন হবেন না। যদি আপনার সন্তান নতুন করে জোরে আমিন বলার জিহাদ শুরু করে, তো আল্লাহর কসম করে বলছি আপনার সন্তানের অজান্তেই, আপনার অজান্তেই এই সন্তান কিন্তু জঙ্গিবাদের দিকেই অগ্রসর হচ্ছে। আমি আপনাদের শেষ যে বিষয়টা 10টা পরামর্শ দেওয়ার খেয়াল ছিল, অন্তত আমি 3টা পরামর্শ দিয়ে যাই। যে 3 নম্বর বিষয়টার প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আজকে আমরা সবচাইতে বেশি আমাদের অভিভাবক মহল, আমাদের ইমানের ব্যাপারে আমরা উদাসীন। ইমানের ব্যাপারে উদাসীন হবেন না। আজকে আমাদের পরিবারের মধ্যে কখন কি খানা তৈরি হবে, হোটেলে গেলে, চাইনিজ রেস্টুরেন্টে গেলে কোন মেনুটা আমি এখন খাবো, এটা নিয়ে অন্তত এই
টেনশনও আমার সন্তানের ঈমান নিয়ে ব্যাপারে নাই। এজন্য আমি আপনাদেরকে অপ্রাসঙ্গিকভাবে, কিছুটা প্রাসঙ্গিক আছে, অপ্রাসঙ্গিকভাবে আমি 3টা পরামর্শ দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো আপনি এবং আপনার সন্তানকে প্রচলিত ইসলামের 3টা দুর্গের সাথে শামিল করেন। 1 নম্বর হলো আমার শাইখের বাসায় কওমি মাদ্রাসার একটা দুর্গ, আপনার সন্তানকে সেখানে আপনি নিয়ে যান, ভর্তি করে দেন। পারলেন না, বড় হয়ে গেছে, 2য় দুর্গ ইসলামের আছে দাওয়াত তাবলীগ, পারলেন না, আপনার সন্তান সেদিকেও যাচ্ছে না, একজন হক্কানি আলেমের কাছে নিয়ে যান, তার কাছে আপনি বসিয়ে দেন, তার কাছ থেকে আপনি কিছু দিক নির্দেশনা নিয়ে নেন। এই 3টা দুর্গের সাথে যদি আপনি, আপনার ফ্যামিলি, আপনার সন্তান যদি এই 3টা দুর্গের সাথে আশ্রয় সম্পর্ক না করে, 3টা দুর্গে যদি আশ্রয় গ্রহণ না করে, আল্লাহর কসম আপনাদের কাঁধের সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বিন্দু পরিমাণ সন্দেহ ছাড়াই বলে যাচ্ছি, ওই সন্তান কিংবা আপনি অচিরেই ফিতনায় জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে যে 3টা পরামর্শ দিয়েছি, অন্তত এই 3টা পরামর্শ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফিকহ অনুসরণ করে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন। শেষ কথা, সব কথার শেষ কথা, ফিকহ অনুসরণ করা ছাড়া কোরআন হাদিসের অনুসরণ করা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। सबसे औला आला हमारा नबी, सबसे बाला